কলম্বোর থেকে ভালো। আর কালারটা তো অনেকটা কলম্বোর মতনই। আলুর সাইজ তো আপনার বিশাল হয়েছে। বাপরে, পোখরাজ রয়েছে। দুজন করে টানতে হচ্ছে, নালে খোলা একজনের পক্ষে টানা সম্ভব না। মাটি পুরো ভিজে। হ্যাঁ, ও ছিঁচেছে, জলটা এখানে এসেছে। একটা এক্সপেরিমেন্ট করতে ভয় লাগলো না? না, ও ভয়, আলু চাষি মানে তো হচ্ছে জুয়া খেলা। আচ্ছা, নতুন শুনলাম এটা কি কলম্বো বলে বিক্রি। কলম্বো বলে বিক্রি, কিন্তু 3 মাস করে তো সেরকম সাইজ আসেনি দেখছি। তো লেট করে খোলা কি কোনো লাভ হয়েছে? বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তারকেশ্বরের কেশব চক। এর আগে একদিন এসেছিলাম হেমাঙ্গিনীর দাম নিতে, গতকালই এসেছিলাম। আজকে আবার চলে এসেছি এখানে। নতুন আলু উঠছে এম্বডি লাইট। আজ প্রথম নামটা শুনলাম। দাদাও এবছর নতুন চাষ করেছে, কিন্তু আলুর ফলন হয়েছে বাম্পার, সাইজ বিশাল হয়েছে। তো কেমন কি বাজার যাচ্ছে জানবো। নামটা কি আছে একটু বলবেন? দিলীপ মাইতি। দিলীপ মাইতি। এটা কোন জায়গা? এটা হচ্ছে কেশব চক। আচ্ছা, এটা কেশব চক, তারকেশ্বর থানা। আচ্ছা, এখানে কতটা জমিতে উঠছে আলু? 3 কাঠা। আপনারা আলু এই মাটি তো দেখছি একটু শক্ত শক্ত, তাই কোদাল দিয়ে খোঁড়া হচ্ছে? ওর নাঙল চলছে এই মাটিতে? চালাতে হচ্ছে তো অনেক জোর লাগছে। তো এইরকম মাটি কেন আলুর? এটা তো বড় বড় আলু চাষ হয় তো নাকি? এটা মেটেল মাটি। হ্যাঁ, এইদিকে মাটি তো আমি আগে একদিন ওখানে এসেছিলাম, আপনাদের কেশব চকই বোধহয় জায়গাটা ছিল, হেমাঙ্গিনী আলু উঠছিল। তো ওখানে মাটি তো দেখলাম বেশ ঝুরঝুরে। এগুলো মেটেল তো, বাগা মেটেল। আচ্ছা, কি আলু উঠছে এটা? আম্বার ডিলাইট। আম্বার ডিলাইট। আচ্ছা, নতুন শুনলাম এটা কি কলম্বো বলে বিক্রি। কলম্বো বলে বিক্রি? আচ্ছা, কলম্বো বলে বিক্রি। কলম্বোর থেকে ভালো। আর কালারটা তো অনেকটা কলম্বোর মতনই। আলুর সাইজ তো আপনার বিশাল হয়েছে। বাপরে, একটা আলুই বোধহয় 1 কিলো হবে। তো ফলন কেমন দাদা? ফলন যে যেমন চাষ করতে পারে, 4খানা 5খানা 6খানা রেখে দিলে 7খানা পর্যন্ত হয়ে যাবে। রেখে দিলে 7খানা। এটা কতদিনে খুলছেন? এটা কত, 2.5 মাস। 2.5 মাসে? আচ্ছা, তো আর কতদিন? 3 মাস রাখা যেত? হ্যাঁ, আরো বড় হয়ে যেত। আরও বড় হতো? এইগুলো আরো বড় হয়ে যেত। আচ্ছা, তো এই কি বিক্রি হয়ে গেছে? দাম নেই, 300 টাকা করে। 300 টাকা? হ্যাঁ, 300 টাকা, তাও খরচা উঠছে না। সেটাই। কোথায় বিক্রি করেছেন? মানে জমি থেকেই বিক্রি হয়েছে? হ্যাঁ, জমি থেকে মহাজনে নিয়ে যাবে, সে আবার বিক্রি করবে। কোথায়, চাপাডাঙ্গা সাইডে যাবে নাকি? না, এটাই কুলতে নিয়ে যাবে, কামারিয়া কুলতে গিয়ে। আচ্ছা, তো এবার নিয়ে তার কাছে তো এই গত বছরেও কি এই আলু চাষ করেছিলেন? না, আর বছর হয়েছিল। হেমাঙ্গিনী ছিল? ভালো হয়েছিল। গত বছর তো দাম মোটামুটি ঠিকই ছিল। স্টোরে রেখেছিলাম, 400 টাকা করে বিক্রি করেছিলাম। আচ্ছা, স্টোরে রেখেছিলেন। তাহলে কি হলো, 80 টাকা করে খরচা এখান থেকে। তাহলে তো সেই একই হয়ে গেল। একই তো হয়ে গেল। ওই জন্য এবছর ভাবছি দিয়ে দেবো, দরকার নেই। আচ্ছা, তো এইটা কত, 8 কাঠা বললেন? না, 3 কাঠা। আজকে কি প্রথম খোলা হচ্ছে? না, ও শেষ হয়ে গেল আমার সব খোলা। তো সবই এই আলুই চাষ করেছিলেন? এটাই বেশি ছিল, এবার বাকি চন্দ্রমুখী আছে। চন্দ্রমুখী 3.5 মাসে খোলা, মার্চে খোলা হবে। হ্যাঁ, ও দেরি আছে, 3 মাস হয়ে গেছে, এখন 3-15 যাবে। 3-15 যাবে। চন্দ্রমুখীর তো 3.5 মাস আগে একটু ভালোই হয়। কাজ ভালো আছে। তো প্রথম দিকে কেমন দাম পেয়েছিলেন এই আলুর? এটা প্রথমের দিকে পেয়েছিল 390 টাকা। 390 টাকা, হাইস্ট 390 পেয়েছিলেন। যারা আরও প্রথমে খুলেছে 500 550 পেয়ে গেছে। আচ্ছা, একদম ফার্স্ট দিকে, মানে মাস দেড়েক আগে। তখন দাম ছিল তো। স্টোরে আলু শেষ হয় না। স্টোরের আলু, আচ্ছা, আমি এক জায়গায় তো জিজ্ঞাসা করেছিলাম, স্টোরে এখনও আলু রয়েছে মানে প্রচুর আছে। হ্যাঁ, সেটাই, যে স্টোরের আলু এখনও বাজারে ভালো রকম বিক্রি হচ্ছে। তো এই যে আপনারা যে দাম পাচ্ছেন না কোথাও এর কি কোনো কারণ রয়েছে? কারণ কি, ওই যে আলু বেশি ফলনটা রয়ে গেছে। না, ফলন তো ওভারঅল এবছর সবাই বলছে ফলন বেশি হয়েছে। আমদানি হলে দাম একটু বাজারে একটু কাটে, সেটা স্বাভাবিক। কিন্তু এখনও যে স্টোরের আলুটা রয়েছে, এর জন্য কি এই আলুর দামের উপর কোনো প্রভাব রয়েছে? তা তো আছে না? আলু পেয়ে যাচ্ছে, ওই জন্য দামের কমটা এত। ফলন আপনার খুব সুন্দর হয়েছে, দারুণ সাইজ হয়েছে। এম্বডি লাইট বললেন না? এটা বীজ করে পাঞ্জাব?
পাঞ্জাবি। তো হঠাৎ করে এই আলুটা করার কথা মাথায় এলো কেন? প্রথম বছর ও দিল, মানে চেকিং করা হচ্ছে। বীজ কোথা থেকে কেনেন আপনারা? তারকেশ্বর তা- সারলা। আচ্ছা, মানে ওখানে বীজ কিনতে গিয়ে ওরা বললো এটা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, নতুন এসছে, আবার বসিয়ে তো আপনার মানে একটা এক্সপেরিমেন্ট করতে ভয় লাগলো না? না ও ভয়, আলু চাষই মানে তো হচ্ছে জুয়া খেলা। চাষ মানে জুয়া খেলা। জুয়া খেলা, আচ্ছা, ওদের ছক্কা নাই ফক্কা। তো চাষ করে কি মনে হচ্ছে এখন? সেটাই, সংসার চলবে না। বাকি যে নামি দামি আলু যেমন বলুন হেমাঙ্গিনী হলো, পোখরাজ হলো, কলম্বো হলো, দাম তো সব মোটামুটি এই যাচ্ছে। হেমাঙ্গিনী তো দাম নিয়েছিলাম 290 টাকা, পোখরাজ 270, 80 এরকম যাচ্ছে। কলম্বো আরামবাগে 3-4 দিন আগে নিয়েছিলাম 330, সুপার 600 330 এরকমই যাচ্ছিল। ওই 10-20 টাকা এদিক ওইদিক আছে, এরকম কিছু নেই। চন্দ্রমুখীটার দাম আছে কিন্তু চন্দ্রমুখী বিক্রি নেই। খাওয়ার মতো লোক নেই। চন্দ্রমুখী খাওয়ার লোক নেই। না খাওয়া, এই আলুগুলোতে এখন খাচ্ছে বলে চন্দ্রমুখী নেই। চন্দ্রমুখীর দাম আছে 450 টাকার ওপর দাম আছে। চাষিরা দাম পাচ্ছে না, সব ব্যবসাদাররা পাচ্ছে। এই আলুগুলোকেই কলকাতায় চন্দ্রমুখী বলে বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী তার জন্য বলে, চাষিরা হ্যাঁ, মার খাচ্ছে। যারা আলু চিনবে না কিনবে। তার জন্যই চাষিরা মার খাচ্ছে আজ। চাষিদেরকে ওরাই তো শেষ করে দিচ্ছে। আপনারা কটার থেকে কাজ শুরু করেছিলেন? ও কাজ সকালে 7টা থেকে। 7টা থেকে। আর কোথাও খোলা হয়েছে না? এইটাই না না, এটাই ওই কেসটা কি মাটিটা ভিজে বলে। মাটিটা ভিজে বলে আপনাদের এই কাল ছিটেছে, ডুবিয়ে দিয়েছে তো, হুম। যার ফলে তো যেন এটা কি জল জমে নাকি? হ্যাঁ ডাউন জমি তো, কত জমি তো। হ্যাঁ, ডাউন তো বাঁধের ধারে, কিন্তু ওইদিকেও তো ওটাও বাঁধের ধারেই ছিল, কিন্তু আপনার এই ওই পুরসুরার মতন জমি রয়েছে। পুরসুরাতে ওই কোটালপাড়া ওই সব জায়গাকে এরকম শক্ত জমি, মাটি সব, এটা ধান ভালো হয়। এতে ধান ভালো হয়। ওদিকে তো কোদাল দিয়ে খোঁড়ে, ওরা ফল, আপনার এতে তো প্রচুর জোর লাগছে, হ্যাঁ ক্ষমতা লাগছে তো, যে কারণে সময়টা বেশি টাইম নেই। হুম। এইটুকু খুলবো, অত চাপ নেই, হয়েই গেল। আর এখান থেকে কি প্যাকেট করতে কি পার্টির লোক আসবে নাকি? যার দিকে বিক্রি করেছি, যাদের বিক্রি করেছেন তারাই এসে কাঁটা টাঁটা করবে। আপনারা শুধু এই জমি থেকে খুলে এইভাবে জড়ো করে দেবেন, তাই তো? তো কথা হওয়ার পরেই কি দাম হওয়ার পরেই জমি খুলছেন? তো আপনাদের এই কথাটা কোথায় হয়, কিভাবে কথাটা হয়? ফোন মারফতে। ফোন মারফতে? আচ্ছা, ফোন মারফতে মানে আপনার নাম্বার আছে অনেকের কাছে? ওর ব্যবসাদারের নাম্বার আছে, ফোন করলুম কাল রাত্রিতে, দিয়ে এরকম আলু দেওয়া হবে, কত করে কি দাম, তার সঙ্গে। আচ্ছা, আপনি ফোন করেছিলেন যে আলুর টাইম হয়ে গেছে, খুলবো। আচ্ছা, তাহলে তো অনেকজনকেই কথা বলেছেন নিশ্চয়ই। তো হায়েস্ট এই কত 300ই পেয়েছেন? ওইটা সব কথা উঠছে, হ্যাঁ। ওই যাক অত কথা সব উঠে গেল। তাহলে আপনি আর এই দুজন আপনার পরিবারেরই লোক নাকি? এটা ভাই হয়, ওটা মা। ও, আপনার মা। আচ্ছা, সব পরিবারের লোকেরাই কাজ করছে, তাই না? এবছর এমনি দাম নেই, লেবার দিলে তো 300 টাকা রোজ আছে নাকি? কি হবে, এই তো আলু চাষ করে ঘর থেকে দিতে হবে। চাষ করে উল্টে ঘরেই চলে যাবে না, পকেট থেকে আরও বের করতে হচ্ছে। এরকম দাম থাকলে খরচাটা উঠবে না। তো আর জ্যোতি আছে কিছু আপনার? না জ্যোতি নেই। এইটা কি লাস্ট জমি বললেন? এরপরে চন্দ্রমুখী আছে। এরপর সব চন্দ্রমুখীটাও কতটা আছে? 13-14 কাঠা। আচ্ছা, ও পুরো ওটাও বেচে দেবেন? ওটা এখন দেখি সেরকম পেপার। আচ্ছা, কেমন কি দাম হয় তার উপরে, তাই তো? তো কি মনে হয় যেরকম আলুর বাজার যাচ্ছে, চন্দ্রমুখীর দাম কি হতে পারে? মনে হয় না। মনে হয় না, না? না। ফলন এবছর ভালো হয়েছে। ফলন বৃষ্টি হয় না। বৃষ্টি হয়নি, ফলন ভালো হয়েছে। আচ্ছা, এই আলু যেমন ধান যেমন সরকার কিনছে, আলু কিনলে আপনাদের কিছুটা লাভ হয় না সেক্ষেত্রে? সে তো হয়ই, কিনছে কই, পাঠাচ্ছে কই, সরকার কিনলে তাহলে তো হয়। দুধ দিয়ে দিচ্ছে কই, কি করে সংসার চলবে যে হুম। তারই ঠিক নেই। তো আপনাদের এই যে আলুর চাষ করেন, এই জমি পিছনে আপনারা কিছু ক্ষতিপূরণ বা কিছু পান? সে ওয়েদার এই হলে হবে।
নষ্ট হয়ে আচ্ছা, গত বছর যেমন বৃষ্টিতে অনেক আলু নষ্ট হয়েছিল মুক্তিয়ারপুর ওই সাইডে, এদিকেও শিলাবৃষ্টি হয়েছিল, এদিকে হয়েছিল, ক্ষতি হয়েছিল, তো ক্ষতিপূরণ পেয়েছিলেন হ্যাঁ কত করে? 2000 করে? ওই যেমন জমি যার যেমন জমি সেরকম দিয়ে আচ্ছা, জমি হিসাবে। percentage হিসেবে। আচ্ছা, যাই হোক, ওভারঅল আপনার আলু কিন্তু খুব ভালোই হয়েছে। এতে ওই একদম ছোট সাইজটা প্রায় নেই বললেই হয়, ওই দিকটা খারাপ হয়েছিল। ওই দিকটা একটা আধা এরকম রয়েছে, তত না বললেই হয়। এই আলু 390 হাইস্ট পেয়েছেন। হুম হুম। দুজন করে টানতে হচ্ছে, নালে খোলা একজনের পক্ষে টানা সম্ভব না। মাটিটা ভিজে মাটি আছে পুরো না, ভিজে, হ্যাঁ। ও ছিঁচেছে, জলটা এখানে এসেছে ওই যে পাশে তার আলুটা জন্য। ছিঁড়েছে। আচ্ছা আচ্ছা, ও ডুবিয়ে দিয়ে কালকে জল পেয়েছে বলে এই সমস্যাটা হচ্ছে, মাটিটা ফাটাতে পারছে না নাঙল। বাবা, আমাদের প্রচুর এখানে জোর। সব নাঙলেতেই ফাটানো হয়, হুম। একা একা টানা হয়, এটা পারছে না বলে দুজনে টানা ঠেলা হচ্ছে। দুজনেও তাও যথেষ্ট কষ্ট লাগছে, যে কারণে কেটে যাচ্ছে। ওই ভিজে বলেই কাটছে, নালে তো কাটবার কথা নয়, তাই না? লাঙলে আলু টালু কাটার চান্স খুবই কম থাকে। এগুলো সব কাটে চলে যাবে, এতে আবার লস হয়ে যাবে। ওগুলো ছাঁট হয়ে গেল। এগুলো ছাঁট হয়ে গেল। এর দাম তো দাদা সব আলুর গড় হিসাবেই হয় নাকি? ছাটের দাম 60 টাকা বস্তা। ছাঁট আলাদা করে নেবে, এখান থেকেই এরা বাছাই করবে? একদম এইখানে পুরো ফ্রেশ হবে আলু, ক্যাঁট আলাদা, ছাঁট আলাদা। চলে আচ্ছা, তারপর কাটা করে দাম টাম সব ঠিক হবে? যাবে। দাম হয়ে গেছে, না, দাম হয়েছে মানে ভালোগুলোর দাম হবে, ওগুলো আলাদা দাম হবে। প্যাকেট ভালো হলো। হুম, ভালো প্যাকেটগুলো ওই 300 হিসাবে হবে, বাকিগুলো 60? ওই শুধু 60 টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছি, শুধু 60 টাকা। অনেক জোর লাগছে। এটা এটা দাদা, আপনার নমস্কার, আপনার নামটা কি আছে একটু বলবেন? আমার নাম অষ্টরাম মাঝি। অষ্টরাম মাঝি। আচ্ছা, এটা কি জায়গা? এই কেশব কেশব চক। কেশব চক, তারকেশ্বরের মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা কতটা জমি থেকে আলু উঠলো? জমি তো আপনার, জমি তো আপনার, কতটা হিসাব নেই? 2 কাটা। 2 কাটা। তো পোখরাজ রয়েছে। হ্যাঁ। কবে মানে এটাই কি আজ প্রথম খুললে না? আজ প্রথম। আজ প্রথম। এটা কত, 2.5 মাসে উঠছে? 3 মাস। 3 মাসে। আচ্ছা, পোখরাজও 3 মাস করেছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু 3 মাস করে তো সেরকম সাইজ আসেনি দেখছি, 3 মাসের সাইজ। নেওয়ার লোকও থাকেনি তখন। আচ্ছা, দাম ছিল না বলে লেট করে খুলেছেন। হ্যাঁ, তো লেট করে খোলা কি কোনো লাভ হয়েছে? কিছুই নেই। কত গেছে? 270? 270। এখন 270। পোখরাজের দাম তো এমনি কম যায়, এখন কলম্বো হেমাঙ্গিনিও এইরকমই যেতে চলেছে। কারোর শান্তি নেই। আপনারা দাদা যে যিনি নিয়েছেন তার লোক, আপনারা এখান থেকে কাঁটা করে রাস্তা অবধি পৌঁছে দেবেন, বাকি পার্টি ওখানে গাড়ি করে তুলে নেবে, তাই তো? মানে আপনারা সব জায়গাতে এই আপনাদের এইটাই কাজ? আমাদের এইদিকে 12 মাসই স্টোরে, তারপরে স্টোরে আড়তে। আচ্ছা, এখান থেকে আবার স্টোরে চলে যাবেন। তো আপনারা এখানে কি ডালা প্যাকিং করছেন না গড় করছেন? ডালা। আমার এখানে গড় হয় না, গড় হলে 200 টাকা দাম বলবে, আচ্ছা 210-20 টাকা দাম বলবে। আচ্ছা, এইটা ছাঁট বেরোচ্ছে? হ্যাঁ ছাঁট কাট সব বেরোচ্ছে। ছাঁট কাট এক জায়গাতেই তো? হ্যাঁ, এক জায়গা নাহলে আলাদা করা হয়। আচ্ছা, তো এইটা কেমন দাম যাবে দাদা? ওটা এখন 50 টাকা। 50 টাকা? খুব সুখী চাষি। আচ্ছা, আপনাদের ওই সাইডে দেখলাম একটা কি অ্যাম্বোডিলাইট হাইব্রিড আলু, ফলন বিশাল হয়েছে, সাইজ বিশাল, দামটাও পোখরাজের থেকে বেশিই গেছে একটু, 300 টাকা। এই আমি ওদিক থেকেই ঘুরে আসলাম। পোখরাজ কি এটাই শেষ না আরও করেছিলেন? না না, অল্পই করেছেন, বাকি জ্যোতি চন্দ্রমুখী আছে? এই আছে হেমাঙ্গিনী আছে। আচ্ছা, হেমাঙ্গিনী আছে, ওটা কি স্টোর করবেন? না না, সব বিক্রি করে দেবেন। বিক্রি আদৌ হবে কিনা সন্দেহ আছে। না, বিক্রি তো হয়ে যাবে, এখন দাম কতটা কি পাবেন সেটাই হচ্ছে হ্যাঁ। বলার কথা। কোথায় যাচ্ছে দাদা এই আলুটা? চাপাডাঙ্গায় নাকি? না, এটা কাঁড়িয়া যাচ্ছে, কানাড়ি। কাঁড়িয়া থেকে ওখানে গাড়ি লোড হবে, কলকাতা যাবে। আচ্ছা, কলকাতায় যাবে। আপনারা কখন 7টা থেকে শুরু করেছিলেন খোলা নাকি? হ্যাঁ হ্যাঁ।
মতন হবে তাও দাদা এখানে? হ্যাঁ এইটা আটটা নটা হবে কটা জায়গা যেহেতু আর নটা হতেই দু কাটাতে এটা ফলন কেমন দাদা? গত বছরও করেছিলেন পোখরাজ এখানে, হ্যাঁ এবছর ফলন একটু বেশি নাকি? এই যে সব খোলা হয়ে গেছে সব পোখরাজ। সব পোখরাজ। আজকেই প্রথম বললেন তাই তো? হ্যাঁ লেট করে খুলো, প্রথম দিকে যারা খুলেছে তারা একটু দাম পেয়েছে, প্রথম দিকে 450 টাকা করেও দাম পেয়েছে, চারটে করে হয়েছে তখন চারটে করে আলু হয়েছে 4টে করে হয়েছে। হ্যাঁ সমস্যা কোনো দিকে শান্তি নেই আলুর যেমন লেভেলটা একই হয়ে গেছে মান বেড়েছে এদিকে দামটা কমে গেছে, দামটা কমে গেছে। সেটা তো জানো। আর সাইজও অনেক ছোট হয়েছে। এটা কি বীজের গন্ডগোল না জমির গন্ডগোল কি? বীজে। বীজেরই গন্ডগোল। পাঞ্জাব বীজ তো বিচেরে তো 2 নম্বরই হচ্ছে সব জায়গাতেই 2 নম্বরই হচ্ছে।